হ্যালো ডিয়ার গাইস, আজকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের 4 নম্বর ক্লাস। এর আগের 3টা ভিডিও করা হয়েছে, তো যদি তোমরা না দেখে থাকো তো অবশ্যই সেটা দেখে নিও। আবার এই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হবে, সেখান থেকেও দেখে নিতে পারো, অথবা চ্যানেলের প্লেলিস্ট রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এই এই ভিডিওতে কিন্তু 20টা টোটাল ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে, যেগুলো হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো কিন্তু বার এসেছে বিভিন্ন চাকরির পরীক্ষায়। সুতরাং এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো চলো সেগুলোই আমরা এখানে 20টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলোই আমরা এখানে করব। বেশিগুলো করলে তোমাদের হয়তো সমস্যা হতে পারে, অনেকগুলো মনে রাখতে পারে, তাই জন্য অল্প অল্প করে 20টা করে রাখা হয়েছে। এরকম করে পরের পার্টগুলো আসতে থাকবে। দেখো, প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে কি চৌফার। চৌফার মিনস হচ্ছে ড্রাইভার, যেটাকে আমরা শর্টকাটে বলতে পারি, যেটাকে গাড়ি চালক বলা যেতে পারে। গাড়ি চালক বা ড্রাইভার বলতে পারি। আ পারসন এমপ্লয়েড, যাকে নিযুক্ত কী হচ্ছে, চাকরি করছে, টু ড্রাইভ বা প্রাইভেট কার হতে পারে এবং সেটা হায়ার্ড কার হতে পারে, তাকে বলা হচ্ছে যে চালায়, তাকে কী বলা হচ্ছে, ড্রাইভার বলা যেতে পারে, বা যেটাকে এখানে চৌফার হিসেবে বলতে পারে। বা ওয়ান হু ড্রাইভস আ মোটর কার বলা যেতে পারে। মোটর কার কথাটা যদি থাকতো তাহলে ভালো হতো। মোটর কার, ওয়ান হু ড্রাইভস মোটর কার। নেক্সট হচ্ছে এক্সোনারেট করা। এক্সোনারেট মিনস হচ্ছে দোষ মুক্ত করা, বা তাকে হচ্ছে ক্ষমা করে দেওয়া, যেটা হচ্ছে বলা যেতে পারে। দোষ মুক্ত করা হচ্ছে যেটা হচ্ছে টু ফ্রি সামবডি ফ্রম অল ব্লেম, সমস্ত দোষ থেকে তাকে মুক্ত করে দেওয়া, সেটা হচ্ছে কি এক্সোনারেট করে দেওয়া, হচ্ছে দোষমুক্ত করা। নেক্সট হচ্ছে ফাস্টিডিয়াস। ফাস্টিডিয়াস মানে খুঁতখুঁতে ব্যক্তি বলা যেতে পারে। খুঁতখুঁতে ব্যক্তি মানে যে একটা ব্যক্তি ধরে নাও তার সব কিছুতে তাকে তুমি কোনোভাবেই সন্তুষ্ট করতে পারবে না, তাকে খুশি করতেই পারবে না, কিছু না কিছু সে একটা প্রবলেম বের করবে। তুমি ধরে নাও সে একটা কিছু তুমি তাকে একটা জিনিস কিছু দিলে, সে বলছে যে এইটা নেই, এইটা এরকম হতো, এরকম করলে ভালো হতো, এইরকম হতো। তার হয়তো তুমি তার কাছে গিয়েছো, সে দাঁড়িয়েছে, তার বলবে তোমার চুলটা এরকম করা ঠিক নেই, চুলটাকে এইরকম করে করলে হতো, শার্টটাকে এইভাবে পরলে হতো, মানে কিছু না কিছু একটা সমস্যা বের করবে। সেই ব্যক্তিটাকে বলা যায় ফাস্টিডিয়াস বা খুঁতখুঁতে ব্যক্তি। ওয়ান হু ইজ ডিফিকাল্ট টু প্লিজ, তাকে তুমি খুশি করাটা খুবই কঠিন ব্যাপার, ঠিক আছে, সন্তুষ্ট করাটা খুবই কঠিন ব্যাপার, তাকে বলা হচ্ছে ফাস্টিডিয়াস। নেক্সট হচ্ছে দেখো গ্রেগারিয়াস। গ্রেগারিয়াস মিনস হচ্ছে দলপ্রিয় যে ব্যক্তিটা, তাকে বলা হচ্ছে, তাকে গ্রেগারিয়াস বলা যেতে পারে। গ্রেগারিয়াস তাহলে কি, যে সবসময় দলের মধ্যে থাকতে পছন্দ করে, সবসময় একটা গ্রুপের মধ্যে থাকতে পছন্দ করে, তাকে বলা হচ্ছে গ্রেগারিয়াস। আ পারসন ফন্ড অফ কোম্পানি মানে দলের মধ্যে তাকে সঙ্গীর সাথে মধ্যে থাকতে ভালোবাসে, অথবা কি বলে টেন্ডিং টু অ্যাসোসিয়েট উইথ দ্য আদার্স অফ ওয়ান কাইন্ড, একই রকম ধরনের, একই রকম গোষ্ঠীর মধ্যে একই রকম কোয়ালিটির সব কিছুর এরকম মধ্যে থাকতে পছন্দ করে, তাকে বলা হচ্ছে গ্রেগারিয়াস, ঠিক আছে। যেটা ধরুন আমরা শূকরগুলোর মধ্যে দেখা যেতে পারে, ভেড়াগুলোর মধ্যে দেখে সব একসঙ্গে দল মধ্যে থাকতে পারে, সেই ব্যাপারটাকে বলা হচ্ছে। গালিবেল মিনস হচ্ছে সহজ সরল, একেবারে অতি সহজ সরল যে ব্যক্তিটাকে, তাকে গালিবেল বলা যেতে। তাহলে অতি সহজ সরল কি, সবাই তাকে ধোকা দিতে পারে, যে কোনো তাকে ডিসিভ করতে পারে, ঠিক আছে। ওয়ান হু ইজ ইজিলি ডিসিভ, যে সহজেই মানে প্রতারিত হতে পারে, সেই ব্যক্তিটাকে গালিবেল বলা যায়, যাকে সবাই তাকে ঠকাতে পারে। এই যে এরকম ব্যক্তিটাকে, অতি সহজ সরল ব্যক্তিটাকে বলা হচ্ছে গালিবেল মিনস বলা হচ্ছে। নেক্সট দেওয়া আছে দেখো ইনফলিবল। ইনফলিবল মিন হচ্ছে ভুল করা, আর ইনফলিবলটা তার বিপরীত শব্দ, ঠিক আছে। ইনফলিবল মানে যে ভুল করে না। ওয়ান হু ক্যান নট মেক মিস্টেক, যে ভুল করে না তাকে বলা হচ্ছে ইনফলিবল, মিনস হচ্ছে ওয়ান হু ক্যান নট মেক মিস্টেক্স, যে ভুল করে না, ঠিক আছে। এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার এসেছে, ঠিক আছে, অনেকবার এসেছে, এই জন্য কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন প্রচুর রয়েছে, ঠিক আছে, তোমাদেরকে কিন্তু বেছে কয়েকটা পড়তে হবে, কারণ সবগুলো তো মনে রাখা অত সম্ভব নয়, কিন্তু যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। নেক্সট দেখো কি আছে লেক্সিকোগ্রাফার। তোমরা রাখবে লেক্সিকো মিনস হচ্ছে ডিকশনারি, যেটাকে বা আমরা অভিধান বাংলায় বলছি, আর গ্রাফার মানে যে লিখে, তাকে মনে রাখবে লিখা ব্যাপার, যে লিখছে তাকে গ্রাফার বলা হচ্ছে, ঠিক আছে। এখানে লেক্সিকো তাহলে কি অভিধান বা ডিকশনারি বলছে, আর গ্রাফার মিনস হচ্ছে যে লেখক, তাহলে অভিধান লেখক বা ডিকশনারি যে লিখছে তাকে কি হচ্ছে লেক্সিকোগ্রাফার, মানে আ পারসন হু রাইটস বা এডিটস করে, কি করে ডিকশনারি, যে ডিকশনারি লেখে বা এডিট করে তাকে বলা হচ্ছে লেক্সিকোগ্রাফার, ওকে। নেক্সট দেখো হচ্ছে নোটোরিয়াস। নোটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাত, মানে কুখ্যাত মানে কি, খুবই খারাপ কাজের জন্য সে খুবই বিখ্যাত, নাম আছে, প্রচুর নাম রয়েছে, খারাপ কাজ বলছে, ওর এক নাম শুনলেই যেন ও যে এত খুবই খারাপ ব্যক্তি, সেই ব্যাপারটা আর কি কুখ্যাত যেটাকে বলা হচ্ছে। ওয়েল নন ফর বিং ব্যাড, মানে বিং ব্যাড খারাপ, যে সেটা কিন্তু খুব ভালোভাবে পরিচিত, সে এত খারাপ। আ পারসন অফ ইভিল রেপুটেশন, মানে ইভিল মানে কি খারাপ, তার রেপুটেশন রয়েছে, এইটা হচ্ছে তার নোটোরিয়াস, তাকে বলা হচ্ছে।
নেক্সট দেওয়া আছে দেখো আর্কিওলজি। আর্কিওলজি মিনস হচ্ছে পুরাতত্ত্ব। পুরাতত্ত্ব হচ্ছে কি দ্য স্টাডি অফ হিউম্যান হিস্ট্রি, যে হিউম্যান হিস্ট্রিটা হচ্ছে কি করবে, কি হচ্ছে সেখানে এগুলো আলোচনা থাকবে, সেখানে পড়াশোনা থাকবে। প্রি হিস্ট্রি, প্রি হিস্ট্রি মানে পূর্ব ইতিহাস, মানে আগের ইতিহাস হলো থ্রু দ্য এক্সকেভেশন অফ সাইটস। এক্সকেভেশন মানে হচ্ছে মাটি খুঁড়ে যে বের করে মানুষের দিনের ইতিহাসগুলোকে মাটি খুঁড়ে বের করা হচ্ছে, সেগুলো এগুলো যে পড়াশোনার যে ব্যাপারটা সেটাকে বলা হচ্ছে আর্কিওলজি। লজি মিনস হচ্ছে মনে রাখবে কোনো রকম একটা সেটা বিদ্যা, কোনো রকম পড়াশোনার যে বিদ্যা হচ্ছে সেটা হচ্ছে লজি কথাটা থাকবে এখানে, ঠিক আছে। ব্রিটেল, ব্রিটেল মিনস হচ্ছে ভঙ্গুর, যেটা সহজে ভেঙে যেতে পারে। যেটা দেখো কি হচ্ছে ব্রিটেল হচ্ছে ভঙ্গুর মানে সহজে ভেঙে যায়। হার্ড বাট ইজিলি ব্রোকেন, হার্ড শক্ত কিন্তু ইজিলি ব্রোকেন, সেটা সহজে ভেঙে যেতে পারে। এটা সিনোনিম আমরা এর আগেও পড়েছি। ফ্র্যাজাইল মিনস হচ্ছে তোমার হচ্ছে সিনোনিম হতে পারে, ফ্র্যাজাইল যেটা সহজেই ভেঙে যেতে পারে সেটা হচ্ছে সিনোনিম, ব্রিটেল। নেক্সট হচ্ছে কার্টোগ্রাফার। দেখো একটু আগে বললাম যে গ্রাফার মানে সেটা কিছু লিখবে কোনো কিছু, ঠিক আছে। কার্টো মিনস হচ্ছে মানচিত্র, ঠিক আছে। মানচিত্র সে যে লিখবে তাকে হচ্ছে মানচিত্রকার বা মানচিত্র নির্মাতা বলা হচ্ছে। মানচিত্র যে লিখছে তাকে বলা হচ্ছে কার্টোগ্রাফার। তাহলে হচ্ছে কি আ পার্সন হু ড্রস অর মেক্স ম্যাপস, যাই সে যে ম্যাপ আঁকে অথবা ম্যাপ তৈরি করে তাকে বলা হচ্ছে কার্টোগ্রাফার। নেক্সট দেওয়া আছে দেখো ক্রোনোলজি। দেখো ক্রোনোলজি তোমরা আশা করি তোমরা সবাই জানো মনে হয়। ক্রোনোলজি মানে একটা ঘটনাটাগুলো যখন সিরিয়ালি সিকোয়েন্স অনুসারে সাজানো পরপর সাজানো থাকে যেগুলো, ঠিক আছে। তোমরা এখানে 1920 সালে একটা কিছু ঘটনা হলো, ঠিক আছে। তারপরে 1900 হচ্ছে তোমার 21 সালে, 1922 সালে পরপর ঘটনাগুলো কী কী হচ্ছে সেই ঘটনাগুলো যখন একটা সিকোয়েন্স অনুসারে সেই ঘটনাগুলো পরপর সেখানে আলোচনা করা থাকে তখন সেইটাকে বলা হচ্ছে ক্রোনোলজি, মানে হচ্ছে কালক্রম। কালক্রম হচ্ছে তাহলে সিকোয়েন্স অনুসারে তারিখ এসব অনুসারে পরপর হচ্ছে সেই ব্যাপারটাকে হচ্ছে কালক্রম বা ক্রোনোলজি। অর্থাৎ অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ ইভেন্টস অর ডেটস ইন দ্য অর্ডার অফ দেয়ার ওকারেন্স। কী হচ্ছে অ্যারেঞ্জমেন্ট সাজানো থাকবে ইভেন্টস সেগুলো ঘটনাগুলোকে অথবা ইভেন্টস এবং ডেটস অনুসারে তারিখ অনুসারে ইন অর্ডার অফ দেয়ার ওকারেন্স, তার ঘটার যে সময় এবং তারিখ এই অনুসারে যখন সেগুলোকে সাজানো থাকবে তখন সেটাকে বলা হচ্ছে ক্রোনোলজি বা কালক্রম। নেক্সট দেওয়া আছে এক্সটেম্পোর। এক্সটেম্পোর হচ্ছে পূর্বে কোনো রকম তোমার প্রস্তুতি নেই, ঠিক আছে, সেইটা প্রস্তুতি না নিয়ে তুমি সেটা কাজ করতে যাচ্ছ, সেই ব্যাপারটাকে বলা হচ্ছে এক্সটেম্পোর। যেমন হচ্ছে পূর্বে প্রস্তুত না হওয়া। আর স্পিচ অর প্রেজেন্টেশন মেড উইদাউট প্রিভিয়াস প্রিপারেশন, কোনো রকম পূর্ব প্রস্তুতি না ছাড়াই তুমি যখন ধরো একটা বক্তৃতা দিতে যাবে স্টেজের মধ্যে, কোনো রকম পূর্ব প্রস্তুতি নেই, তখন সেই ব্যাপারটাকে বলা হচ্ছে এক্সটেম্পোর বলা হচ্ছে। আর স্পিচ অর প্রেজেন্টেশন মেড উইদাউট প্রিভিয়াস প্রেজেন্টেশন। আর তারপরে দেওয়া আছে হাইপোকন্ড্রিয়াক। হাইপোকন্ড্রিয়াক মানে যে ব্যক্তিটা হচ্ছে সব সময় কি হচ্ছে স্বাস্থ্য নিয়ে সব টেনশনে থাকে, যে হয়তো আমি হয়তো মোটা হয়ে গেলাম, হয়তো আমি পাতলা হয়ে গেলাম, আমার হয়তো শরীর খারাপ হয়েছে, এই ব্যাপার নানা রকম কিন্তু সে একটা টেনশনের মধ্যে তার শরীর নিয়ে কিন্তু একটা কিছু না কিছু টেনশন করতে থাকে। তো এই ব্যক্তিটাকে বলা হচ্ছে হাইপোকন্ড্রিয়াক। এই সমস্যাটাকে বলা হচ্ছে ওয়ান হু ইজ ওভার অ্যাংসিয়াস, যে খুবই অ্যাংসিয়াস মানে উদ্বিগ্ন, খুবই চিন্তিত থাকে অ্যাবাউট হিজ হেলথ, তার স্বাস্থ্য সম্পর্কে খুবই সে টেনশন মানে খুবই চিন্তিত সে, এই যে ব্যাপারটা। তারপরে দেখা হচ্ছে হিপোক্রিট। দেখো হিপোক্রিট মানে হচ্ছে ভণ্ড, মানে ভণ্ড বলতে দেখা কি হচ্ছে আ পারসন প্রেটেন্ডিং টু বি সামবডি হি ইজ নট, যেটা হচ্ছে লোককে দেখায় যে সে এইরকম, আসলে কিন্তু সে এরকম নয়, এই যে ব্যাপারটা সেটা হচ্ছে কিন্তু ভণ্ড তাকে বলা হচ্ছে, ঠিক আছে। যেমন ভণ্ড সাধু যদি আমরা বলি তার মানে কি ও দেখাচ্ছে যে সাধুর বেশ নিয়ে আছে, আসলে কিন্তু সে তার মনের দিক থেকে তার কিন্তু সে সাধু কিন্তু নয়, সেই ব্যাপারটা হচ্ছে ভণ্ড সাধু যে আমরা বলি। তাহলে ভণ্ড মানে হচ্ছে কি হচ্ছে হিপোক্রিট মানে ভণ্ড, পারসন প্রেটেন্ডিং টু বি সামবডি, যে দেখাচ্ছে ভান করছে, প্রেটেন্ডিং মানে ভান করা বা দেখাচ্ছে একরকম কিন্তু আসলে সে কিন্তু তিনি সেই রকম নয়, সেই ব্যাপারটাকে বলা হচ্ছে হিপোক্রিট। নেক্সট দেখা হচ্ছে ক্লেপটোমেনিয়া। ক্লেপটোমেনিয়া দেখো খুব ভালো করে, খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই তো ইম্পর্টেন্ট। দেখো ক্লেপটোমেনিয়াটা হচ্ছে কি এটা ছোটো বাচ্চাদের মধ্যে দেখা যায়, বিশেষ করে বা মেয়েদের মধ্যেও দেখা যায়। ব্যাপারটা হচ্ছে কি ক্লেপটোমেনিয়া হচ্ছে দেখো ধরো নাও একটা ছোটো বাচ্চা স্কুলে গেছেন, দেখবে তার হচ্ছে রুল পেন্সিল খুব কলম আছে, কিন্তু তার বন্ধুর দেখবে যে রুল পেন্সিলগুলো সে কিন্তু নিয়ে নেয়, ঠিক আছে, চুরি করে নেয়। এবার সে তার লোভটাকে সামলাতে পারে না, অথচ তার কলম বা রুল পেন্সিল আছে কিন্তু সে কিন্তু অন্য জনেরটাও চুরি করতে নিয়ে নেয়, যে চুরি করে নেয়। যদি না নেয় তাহলে তার মনের মধ্যে শান্তি পাবে না ব্যাপারটা। তো এই যে ব্যাপারটা তার কিন্তু এগুলো কিন্তু খুব ছোটোখাটো সামান্য বিষয়গুলোও কিন্তু সে কিন্তু চুরি করে ব্যাপারটা। তো এই যে সমস্যাটা সেটা হচ্ছে ক্লেপটোমেনিয়া, অর্থাৎ চুরি করার অভ্যাস, চুরি করা অভ্যাসের রোগ, ঠিক আছে। আ পার্সন উইথ স্ট্রং ডিজায়ার টু স্টিল, অর্থাৎ তার চুরি করার জন্য প্রচণ্ড একটা স্ট্রং ডিজায়ার, ইচ্ছা থাকবে যে চুরি করবেই, আর চুরি না করলে কিন্তু শান্তি পাবে না, সেটাকে বলা হচ্ছে ক্লেপটোমেনিয়া।
নেক্সট দেখো কি হচ্ছে মিন্ট। মিন্ট মিন্স হচ্ছে কি, যেখানে টাকশাল, যেটাকে বাংলা বলে টাকশাল মানে কি হচ্ছে, যেখানে টাকা তৈরি করা হয়, সরকারি টাকা যেগুলো তৈরি করা হয়। যেমন টাকশাল হচ্ছে কি, দেখো হচ্ছে আ প্লেস ওয়ার মানি ইজ কয়েন্ড বাই অথরিটি অফ দ্য গভর্নমেন্ট। যখন সরকারি যে জায়গাগুলোতে টাকা তৈরি করা হয়, ঠিক আছে, নাসিক যেমন টাকা তৈরি করা হয়, ঠিক আছে, ঠিক তেমনি সেই জায়গাগুলোতে সেইটাকে বলা হচ্ছে মিন্ট, মানে টাকশাল, যেখানে টাকা তৈরি করা হয়। নেক্সট দেওয়া আছে সোল। সোল মানে কি হচ্ছে মাছের ঝাঁক। সোল মানে হচ্ছে মাছের ঝাঁক, কি হচ্ছে আর লার্জ নাম্বার অফ ফিশ সুইমিং টুগেদার, যখন অনেকগুলো মাছ একসাথে সাঁতার কেটে ঝাঁক বেঁধে যাচ্ছে, তখন সেই ব্যাপারটাকে বলা হচ্ছে মাছের ঝাঁক, যেটা সোল বলা হচ্ছে। নেক্সট দেওয়া আছে দেখো টিটোটালের। টিটোটালার হচ্ছে কি, টিটোটালার মানে হচ্ছে যে কখনো মদ খায় না, যে কখনো অ্যালকোহল বা ড্রিঙ্কস করে না, তাকে বলা হচ্ছে টিটোটালার। আ পারসন হু নেভার টেক্স অ্যালকোহলিক ড্রিঙ্কস, যে কখনোই অ্যালকোহলিক ড্রিঙ্কস মদ পান করে না, মদ খায় না, তাকে বলা হচ্ছে টিটোটালার বলা হচ্ছে। অ্যাম্ফিবিয়ান্স, আশা করি তোমরা সবাই জানো অ্যাম্ফিবিয়ান্স মানে হচ্ছে উভচর। উভচরকে কে বলছে, যে হচ্ছে জলে এবং ডাঙায় দুই জায়গাতেই বাস করে, ঠিক আছে। অ্যানিমালস দ্যাট ক্যান লিভ, যা বাস করতে পারে জলে এবং ল্যান্ড অ্যান্ড ওয়াটার, অর্থাৎ স্থলে এবং জলে দুটো জায়গাতেই বাস করতে পারে, তাকে বলা হচ্ছে অ্যাম্ফিবিয়ান্স বা উভচর প্রাণী, ঠিক আছে। তো এই ছিল 20টা তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে কিন্তু। আর যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম ভিডিও কিন্তু আগামী দিনে আসতে থাকবে। আর বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সেটা নোটিফিকেশন পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।